ऐ नौजवान যুবকেরা মুরব্বিয়ান আশিকি দিল আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সামনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রশংসা করতে লেগেছেন। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ পাককে বলতে লেগেছেন, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমার সামনে যে উম্মতের প্রশংসা করতে লেগেছেন এই উম্মতের নবী আমি মুসা আমাকে করে দিন। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ পাক বলে দিলেন, না নবী মুসা কালিমুল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নবীকে তাদের মধ্য থেকে দুনিয়া জমিনে পাঠাবো। নবী মুসা কালিমুল্লাহ দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হলো না। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ দ্বিতীয়বার আবার দোয়া চাইতে লেগেছেন, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমার সামনে আপনার যে হাবিবের প্রশংসা করছিলেন আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আমি মুসা আমাকে সেই আহমদের উম্মত করে নিন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের ফরিয়াদ আল্লাহ পাকের দরবারে কবুল হলো না। আমার আল্লাহ বলছেন, নবী মুসা আমি আল্লাহ আপনাকে দুনিয়া জমিনে আগে প্রেরণ করেছি, আমার হাবিবকে আমি আল্লাহ আখির জামানায় দুনিয়া জমিনে পাঠাবো। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ উলুল আযম পয়গম্বর আল্লাহ পাক যাকে আসমান থেকে তাওরাত কিতাব দিয়েছিলেন, যার সঙ্গে আমার আল্লাহ কথা বলেন সেই নবী মুসা কালিমুল্লাহর দুটো দোয়া একটাও কবুল হলো না। মন খারাপ, দুটো দোয়া নবী মুসা চেয়েছেন কবুল হয়নি। আমার আল্লাহ স্বয়ং নবী মুসা আলাইহিস সালামকে সান্ত্বনা দিচ্ছেন, মুসা আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে নবী করেছি, আমি আল্লাহ দুনিয়ার জমিনে আপনাকে রাসূল করেছি, আপনি কি এতে সন্তুষ্ট নন? নবী মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি মুসা সন্তুষ্ট রয়েছি, বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? নবী আর রাসূল আল্লাহ বলছেন, মুসা আমি আপনাকে নবী করেছি রাসূলও করেছি। নবী আর রাসূল দুটো এক না আলাদা? একটু কথা বলেন, নবী আর রাসূল এক না আলাদা? একটু কথা বলা যাবে না নাকি? আরে ভুল হোক ঠিক হোক যে কোনো একটা হয় হবে কবে? নবী আর রাসূল দুটো এক না আলাদা? একই। আর কেউ কিছু বলবেন? নবী আর রাসূল, তোমার এই ক্যামেরায় ছবি উঠছে না তো নিচুরটা থেকে দেখো ভাই, আমি একটু খুব ভয় তো আছে ছেলে, বুঝতে পারছো? হ্যাঁ ভালো জিনিস, একটু ভয় খেয়ে চলি, কেউ ছবি থেকে তুলে ফেলবে, তারপরেও কিছু শয়তান কোম্পানি রয়েছে তুলে ফেলে, আমার বারণ করি, আল্লাহ হেফাজত করেন সকলকে। এখন কেউ যদি ফতোয়া আমার থেকে চান যে কেন তুলেননি, আমি ভাই মুফতি সাহেব নয়, পরিষ্কার কথা, ওই দু চার পাতা পড়াশোনা এলেম বিদ্যা রয়েছে, বেশি নেই, তবে এতটুকু জানি কে তোলেন আমি তার মানে তার বিরুদ্ধে নয়, যিনি তোলেন তিনি তার হিসাব দেবেন, আমি তুলিনি আমি আমার হিসাব দেব, তবে আমি তুলিনি এতটুকু এটা পরিষ্কার। এখনো পর্যন্ত কাল কি হবে বলতে পারবো, কাল হয়তো আবার ইবলিস শয়তান আমাকেও পাল্টি মারতে পারে, অসম্ভবের তো কিছু নেই। মুফতি আজম মির্জা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়ায়ে সিদ্দিকিয়ার ভিতরে লিখেছেন যে প্রাণীর ছবি তোলা হারাম। কে লিখেছে বললাম? এক কথা বলেন, কে লিখেছে? মির্জা হুজুর কিবলা লিখেছেন।
এখন বর্তমান সময়ে অনেকে অনেকে ফতোয়া জায়েজ দিচ্ছেন, কিছু আলেম ওলামা তানারা জায়েজের ফতোয়া দিচ্ছেন, তবে আমার কাছে মেজলা হুজুর কিবলার ফতোয়াটাই সব থেকে আগে। এরপরে যিনি করছেন তিনি তার বোঝেন, আমি আমার বুঝি। কি কথা বলতে বলতে দিকে চলে এলাম। হ্যাঁ, নবী আর রাসূল এক না আলাদা? একটু জোরে বলেন না রে বাবু, তাবারুক আপনাকেও দিয়া আলাদা। এটা আলাদাটা জোরে এসছে, বাকি একগুলো সব একটু আস্তে আস্তে আসছে। নবী আর রাসূল প্যাকেট হয়ে গেছে বুঝি। শরীর এমনি ভালো না, তার উপরে আল্লাহ পাকের হুকুম। চাচি আম্মাজান বেশ কিছুদিন ধরে ভুগছিলেন। দোঁকে একটা বাড়ি রয়েছে দাদা হুজুর কিবলা, জানেন দোঁক? কদিন আগে একটা জালসা মাহফিল সেখানে হলো, মানে আবু ইব্রাহিম শাহজাহান হুজুর ওনার নামে সওয়াব রেসানে। তো আমি সেখানে একবার গিয়েছিলাম, তখন মানে খুব খুব ছোট, শুধু আলেম পরীক্ষাটা দিয়েছি, মানে মাধ্যমিক যেটাকে বলে, সেই পরীক্ষা দেওয়ার পরে এবার ঘুরতে গিয়েছিলাম। সেই যাওয়ার পরে আর এবছরে 1 মাস হবে বলে মনে হচ্ছে না, গিয়েছিলাম। সেখানে বাড়িতে গিয়ে চারজনের সঙ্গে কথাবার্তা, দোয়া নেওয়া সবই হয়েছে। তখনই শরীরটা খুবই খারাপ। ওখানের পথ থেকে, ওখানে দোক থেকে আসার 2 দিন পরে মনে হয় কলকাতায় বেরিয়ে গেলেন। শরীরটা খারাপ শুনলাম, কলকাতায় নার্সিং হোম। আর আজকে আল্লাহর হুকুম এসার পরেই খবর হচ্ছে আমাকে আপনাকে সকলকে চলে যেতে হবে। কি গো, কেউ থাকবে? কেউ থাকবে না। আমি তো মাঝে মাঝে চিন্তা করি যে আমি আমার এই বয়সে এত মানুষের জানাজার নামাজ পড়িয়েছি, আলহামদুলিল্লাহ। আমার জানাজা কোথা হবে, কে পড়বে আল্লাহ পাক জানে। তবে একটা কথা পড়েছিলাম, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে মানুষের সঙ্গে এমন ভাবে তোমার ব্যবহার আচার আচরণ করো, তুমি বেঁচে থাকলে যেন তোমার সাক্ষাতের প্রত্যাশী হয়, আর তুমি মারা গেলে যেন তোমার জানাজাতে এসে হাজির হয়। কথাটা বোঝা গেছে গো? কথা বলে না কেন? তুমি এমন হবে তোমার জন্য লোক যেন সাক্ষাতের আশা করে। তোমার খবর পেয়েছে মারা গেছো, তোমার খবরটা শুনে যেন সে যেন তোমার জানাজায় আসার ইরাদা রাখে। তোমাকে এমন চরিত্রবান আদর্শবান হতে হবে। কিন্তু আদর্শবান তো আমাদের সমাজে আলহামদুলিল্লাহ একদম ভরপুর হয়ে রয়েছে। কি কথা ঠিক না ভুল বলছি? কথা বলে না, চরিত্রবান ছেলে আমাদের গ্রামে নেই, পাড়ায় নেই। আল্লাহু আকবার। যখন চিনতে পারে যেটা হুজুর ঠিক রয়েছে, হয়তো কোনো সময় বেরিয়ে চলে গেলাম পাশ থেকে, গাড়ির ভিতরে রয়েছি বুঝতে পারি, মাঝে মাঝে বাইরের থেকে আওয়াজগুলো গাড়ির ভিতরে আসে তো। আল্লাহু আকবার, কি চরিত্রবান আদর্শ ছেলে আমাদের। তোমাদের ভিতরে সব থেকে উত্তম হলো সেই ব্যক্তিটা যার চরিত্র উত্তম। হুসনে খুলুক, যার স্বভাব চরিত্রটা ভালো, সেই হচ্ছে তোমাদের ভিতরে সব থেকে উত্তম। আল্লাহ আমাদের সকলকে চরিত্রবান, আমাদের আল আওলাদকে নেক করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নবী আর রাসূল দুটো, কেউ বলছেন এক, কেউ বলছেন আলাদা। নবী রাসূল
এক নয়, আলাদা। নবী রাসূল আলাদা। প্রত্যেকটা নবী তানারা সকলেই রাসূল। প্রত্যেকটা রাসূল তানারা সকলে নবী, কিন্তু প্রত্যেকটা নবী তানারা সকলেই রাসূল নয়। অর্থাৎ যারা রাসূল তারা নবী, কিন্তু যারা নবী তারা রাসূল নয়। নবী হলো তিনি, আমার আল্লাহ পাক যাকে নবুয়ত দিয়েছেন তিনি হলেন নবী। রাসূল আল্লাহ পাক যাকে রিসালাত দিয়েছেন, আসমান থেকে কিতাব আল্লাহ যার উপরে দিয়েছেন, রিসালা আসমান থেকে কিতাব যাকে যাকে দিয়েছেন তানারা হলেন রাসূল। সবাই রাসূল নয়, সবাই নবী, কিন্তু রাসূল সকলে নয়। রাসূল হলেন কতজন জানেন? কটা মোট রাসূল? একটু কথা বলেন, রাসূল কতজন জানেন? ইখতিলাফ রয়েছে। কেউ বলেছেন 313টা, কেউ বলেছেন 300টা, বিভিন্ন সংখ্যা বলেছেন। বেশিরভাগ মত হলো 313টা। আর আসমান থেকে আমার আল্লাহ পাক, কেউ আবার বলেছেন 100টা। আসমান থেকে আল্লাহ পাক কিতাব নাযিল করেছেন 104টি। এর মধ্যে 100 কিতাব হলো সহিফা, চটি পাতলা বই, আর মোটা কিতাব 4টে, তাওরাত, জব্বুর, ইনজিল, কোরআন। আমার আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামের উপরে যে কিতাব দিয়েছিলেন সেই কিতাবটার নাম হলো তাওরাত। নবী ঈসা আলাইহিস সালামের উপরে আমার আল্লাহ যে কিতাব দিয়েছেন সেই কিতাবের নাম হলো ইনজিল। দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক যে কিতাব দিয়েছেন সেই কিতাবের নাম হলো জব্বুর। হ্যাঁ গো, বিরক্ত লাগছে নাকি গো? বিরিয়ানি হয়ে গেছে, শুধু প্যাকেট হচ্ছে। বিরক্ত লাগছে নাকি? আর আমার রাসূলের উপরে আমার আল্লাহ যে কিতাব দিয়েছেন সেই কিতাবের নাম কি? একটু কথা বলে না কেন? কোরআনুল কারীম, কোরআন শরীফ। যে কিতাব সম্পর্কে আমার আল্লাহ বলেছেন লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি যারা তাদের জন্য হেদায়েত হলো এই কোরআন। হুদাল লিন নাস, মানুষের জন্য হেদায়েত, মুসলমানের জন্য নয়। সমগ্র মানব জাতির জন্য আমার আল্লাহ কোরআনকে হেদায়েতের ওসিলা করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোরআন আমার